আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেকটিউব আইটি। বন্ধুরা, ফটো এডিটিংয়ের আরও একটি চমৎকার টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার জন্য প্রথমে আমাদের যে জিনিসটার কথা মনে পড়ে সেটা হলো ফটোশপ। তো আমরা অনেকেই কিন্তু ফটোশপের কাজ জানি না, কিন্তু কম্পিউটার যারা ইউজ করেন প্রত্যেকেই কিন্তু কম বেশি এমএস ওয়ার্ডের কাজ জানেন। অথচ অনেকেই জানেন না এমএস ওয়ার্ডের মাধ্যমে একটি পাসপোর্ট সাইজ ছবি তৈরি ও প্রিন্ট করা যায়। তাই এই ভিডিওতে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ফটোশপের কোনো এক্সপিরিয়েন্স ছাড়াই শুধুমাত্র এমএস ওয়ার্ডের মাধ্যমে একটি ছবিকে এডিট করে কমপ্লিট একটি পাসপোর্ট সাইজ ছবি তৈরি ও প্রিন্ট করা যায়। চলুন শুরু করি। বন্ধুরা, প্রথমে আমি এমএস ওয়ার্ডের একটা নিউ ডকুমেন্ট এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো আমি এই ডকুমেন্টের উপর একটা ডাবল ক্লিক করে এখান থেকে ডকুমেন্টটি ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এমএস ওয়ার্ডের নিউ ডকুমেন্টটি আমাদের সামনে ওপেন হয়ে গেছে। প্রথমে আমি এই পেজ লেআউটে একটা ক্লিক করে এখান থেকে সাইজে গিয়ে আমি A4 সাইজের পেজটি সিলেকশন করে দেব। তারপর এখান থেকে মার্জিনে গিয়ে এখান থেকে মার্জিনটি আমরা ন্যারো করে দেব। এখন আমরা এই পেজের উপর একটা ছবি ইনসার্ট করব। তার জন্য আমি এখান থেকে এই ইনসার্ট অপশনে একটা ক্লিক করে এখানে দেখুন পিকচার নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করব। তারপর এখান থেকে আপনাদের যে ফোল্ডারে ছবিটি রাখা আছে সেই ফোল্ডারটি এখান থেকে ওপেন করে নেবেন। আমার ছবিটি এই ফোল্ডারে রাখা আছে, তো আমি এই ফোল্ডারটি ওপেন করে নিচ্ছি। এখন এই ফোল্ডার থেকে আমি এই ছবিটিকে সিলেকশন করে দিয়ে এখানে ইনসার্টে একটা ক্লিক করছি। দেখুন আমাদের কাঙ্ক্ষিত ছবিটি আমাদের পেজের উপর এখন ইনসার্ট হয়েছে। তো দেখুন বন্ধুরা, এই অবস্থায় কিন্তু আমি ছবিটিকে কোনো দিকে মুভ করতে পারছি না। ছবিটিকে মুভ করার জন্য আমরা এখান থেকে এই ওয়ার্প টেক্সট অপশনে একটা ক্লিক করব। তারপর এখান থেকে বিহাইন্ড টেক্সট অথবা ইন ফ্রন্ট অফ টেক্সট যে কোনো একটা সিলেক্ট করে দিলেই চলবে। তো আমি এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট অপশনটি সিলেকশন করে দিচ্ছি। এখন দেখুন ছবিটি আমরা ইচ্ছামতো যে কোনো দিকে মুভ করতে পারছি। এখন আমি প্রথমে এই ছবির ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে নেব। তার জন্য এখানে দেখুন রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করব। দেখুন এই ছবির ব্যাকগ্রাউন্ড সহ কিছু অংশ ম্যাজেন্টা কালার দিয়ে ফিল হয়েছে। তো ম্যাজেন্টা কালার দিয়ে যে অংশটুকু ফিল হয়েছে, আমি যদি এখন এই কিপ চেঞ্জ অপশনে ক্লিক করি তাহলে কিন্তু এই ম্যাজেন্টা কালার দিয়ে ফিল করা অংশটি শুধুমাত্র রিমুভ হয়ে যাবে। তো দেখুন এই ম্যাজেন্টা কালারটি ছবির কিছু অংশের ভিতরে চলে এসেছে। তো এই অংশটুকু আমরা ছবির বাইরে নিয়ে আসার জন্য এখানে এই প্লাস চিহ্নিত মার্ক এরিয়া টু কিপ এই অপশনটি সিলেকশন করে দেব। তারপর এখান থেকে এই অংশের উপর মাউস ড্র্যাগ করে এভাবে টেনে বাইরে নিয়ে আসব। এখানে একটু আছে, এটুকু বাইরে নিয়ে আসব। দেখুন এখন এই ছবিটি ছাড়া সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটি শুধুমাত্র ম্যাজেন্টা কালার দিয়ে ফিল হয়েছে। এখন আমরা এখানে কিপ চেঞ্জ এই অপশনে একটা ক্লিক করব। দেখুন আমাদের ছবির আগের যে ব্যাকগ্রাউন্ডটি ছিল সেই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এখন রিমুভ হয়ে গেছে। এখন আমরা এই ছবিটিকে পাসপোর্ট সাইজের জন্য যতটুকু রাখতে চাই ততটুকু ক্রপ করে নেব। তার জন্য এখানে দেখুন ক্রপ নামে একটি অপশন আছে, আমরা এখানে একটা ক্লিক করব। এখন আমরা এই ছবির যতটুকু অংশ রাখতে চাই ততটুকু এভাবে ধরে এভাবে সিলেকশন করে নেব। তো এতটুকু হলে চলবে। এখন আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে পারি অথবা এখানে বাইরে একটা ক্লিক করতে পারি। তো আমি এই বাইরে একটা ক্লিক করছি। দেখুন আমরা এই ছবির যতটুকু অংশ সিলেকশন করছিলাম ততটুকু ক্রপ হয়েছে। এখন আমরা ছবিতে একটা বর্ডার দেব। তার জন্য এখান থেকে এই পিকচার বর্ডার অপশনে একটা ক্লিক করব। এরপর এখান থেকে এই ওয়েটে গিয়ে এখান থেকে আমরা চিকন সাইজের একটা বর্ডার সিলেকশন করে দেব। তো আমি এই বর্ডারটি সিলেকশন করে দিচ্ছি। এখন আমরা ছবির এই ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেব। তার জন্য এখানে এই যে ড্রপ ডাউন একটা অ্যারো আছে, এখানে একটা ক্লিক করলে দেখুন ফরম্যাট পিকচার নামে একটি অপশন চলে এসেছে। প্রথমে আমরা এখান থেকে এই ফিল অ্যান্ড লাইন এখানে একটা ক্লিক করব। তারপর এখান থেকে ফিল অপশনে একটা ক্লিক করব। এরপর এখানে দেখুন নো ফিল, সলিড ফিল, গ্রেডিয়েন্ট ফিল, আমরা এখানে এই সলিড ফিল অপশনে একটা ক্লিক করব। দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা কালার অটোমেটিকলি চলে এসেছে। তো এখান থেকে আমাদের এই কালারটি চলে এসেছে। তো এখান থেকে আমরা ইচ্ছামতো যে কোনো কালার এখান থেকে চয়েস করে দিতে পারবো। এখান থেকে এই কালার দিতে পারবো। এছাড়াও এখান থেকে এই মোর কালার এখানে গিয়ে আমরা এখান থেকে ইচ্ছামতো যে কোনো কালার দিতে পারবো। আমরা এখান থেকে যে কোনো একটি কালার চয়েস করে দিতে পারবো। তো দেখুন আমি এই কালারটি সিলেকশন করে দিয়ে এখান থেকে ওকে করে দিচ্ছি। এরপর আমরা এখান থেকে এই যে পিকচার অপশনে একটা ক্লিক করব। তারপর এখান থেকে এই পিকচার কারেকশন এই অপশনে একটা ক্লিক করব। এখান থেকে প্রথমে আমরা শার্পনেসটা একটু বাড়িয়ে নেব। শার্পনেসটা বাড়িয়ে আমি এখান থেকে 4 করে রাখলাম।
এরপর আমরা এখান থেকে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেব। তো ব্রাইটনেসটা আমি বাড়িয়ে এখান থেকে 10 করে রাখলাম। এরপর এখান থেকে কন্ট্রাস্টটা সামান্য বাড়িয়ে দেব। তো কন্ট্রাস্টটা বাড়িয়ে আমি এখান থেকে 6 করে রাখলাম। এছাড়াও আপনারা এখান থেকে প্রিসেটসে গিয়ে যে কোনো একটি কালারের ছবি এখান থেকে সিলেকশন করে দিতে পারেন। তো আমি এই অবস্থায় রেখে এখান থেকে এই অপশনটি ক্লোজ করে দিচ্ছি। এখন আমাদের মূল কাজ যেটা, সেটা হলো এই ছবির পাসপোর্ট সাইজের মাপটি দেওয়া। তার জন্য এখানে দেখুন হাইট এবং উইডের একটি অপশন আছে। তো প্রথমে আমরা এখান থেকে হাইটটি 1.8 ইঞ্চি করে দেব, 1.8, এবং উইড দিয়ে দেব 1.5। তো এখানে কিন্তু ইঞ্চি সিলেকশন করা আছে। তো আপনারা যদি এটাকে সেন্টিমিটার অথবা মিলিমিটারে দিতে চান সেটাও দিতে পারবেন। তার জন্য এখান থেকে আমাদের ফাইলে গিয়ে ফাইল থেকে এই অপশনে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে অ্যাডভান্স অপশনে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে এখানে শো মেজারমেন্টস ইন ইউনিটস অফ, এখানে দেখুন আমাদের ইঞ্চি সিলেকশন করা আছে। আপনারা এখানে একটা ক্লিক করে এখান থেকে সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস, পিকাস যেটা ইচ্ছা দিতে পারেন। তো আমি যেহেতু ইঞ্চিতে ক্রপ করব তো এখান থেকে ইঞ্চি রেখে দিচ্ছি। এখন কিন্তু আমাদের পাসপোর্ট সাইজ ছবি তৈরির কাজ শেষ। এখন আপনারা এই ছবিটি প্রয়োজন মতো কপি করে প্রিন্ট করে নিতে পারেন। তো প্রিন্ট করার জন্য প্রথমে আমি এই ছবিটি A4 সাইজের পেপারের এই কর্নারে এভাবে সেট করে নেব। তারপর কিবোর্ড থেকে Ctrl+Shift প্রেস করে রেখে এভাবে ছবিতে ড্র্যাগ করে কপি করে নেব। তো কন্ট্রোল বাটনের সাথে শিফট প্রেস করে ছবিটি এভাবে সমান্তরালে কপি হয়ে যাবে। এরপর কন্ট্রোল প্রেস করে রেখে প্রত্যেকটা ছবিতে আলাদা আলাদা এভাবে ক্লিক করে সবগুলো ছবিকে সিলেকশন করে নেব। তারপর আবার Ctrl+Shift প্রেস করে এভাবে নিচের দিকে ড্র্যাগ করব। তারপর আরও কপি করার জন্য আবারও নিচের দিকে ড্র্যাগ করব। এভাবে ড্র্যাগ করে আমরা সমস্ত পেজ কপি করে নিতে পারি। এখন আপনারা এখান থেকে এই পেজটিকে ওয়ার্ড ডকুমেন্ট অথবা পিডিএফ ফাইল যে কোনোভাবে সেভ করে রাখতে পারেন, অথবা এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন। তো এই পেজটি প্রিন্ট করার জন্য কিবোর্ড থেকে Ctrl+P প্রেস করে এখানে এই প্রিন্ট অপশনে একটা ক্লিক করলে ছবিটি প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে। এবং যদি এই পেজটি পিডিএফ ফাইলে সেভ করে রাখতে চান তাহলে এখান থেকে ফাইলে গিয়ে এখান থেকে সেভ অ্যাজে গিয়ে এই ব্রাউজ অপশনে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে ফাইলের একটা নাম দিয়ে এখান থেকে পিডিএফ অপশনটি সিলেকশন করে দিয়ে এখান থেকে সেভে একটা ক্লিক করে দিবেন। তো দেখুন আমাদের এই ডকুমেন্টটি এখন পিডিএফ ফাইলে সেভ হয়ে আমাদের সামনে ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার টেকটিউব আইটি চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আবারও নতুন কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।